আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ওয়ালটন কোম্পানির ফ্রিজের নতুন কন্ডেন্সার বসানো হয়েছে। এখন যে ফ্রিজটি দেখতেছেন সেটা হচ্ছে ওয়ালটনের একটি নন ফ্রস্ট ফ্রিজের ক্ষেত্রে কন্ডেন্সার ও কুলিং সিস্টেম অনেকটাই ফ্রিজের ভিতর অংশ থাকে যা লুকানো, তাই যখন কোনো সমস্যা হয় তখন সেটা রিপেয়ার করতে একটু আলাদা কৌশল আমাদেরকে প্রয়োগ করতে হয়। এই ফ্রিজে যেহেতু ভিতরে কন্ডেন্সার খুলে কাজ করা ঝুঁকিপূর্ণ, তার সময় সাপেক্ষে তাই আমরা বাইরের দিকে একটি নতুন কন্ডেন্সার বসিয়েছি। এভাবে বাইরে কন্ডেন্সার বসানো হলে কুলিং পারফরম্যান্স ঠিক রাখা যায় এবং ভবিষ্যতে সার্ভিস সহজ হয়। নন ফ্রস্ট ফ্রিজে এই ধরনের বাইরে কন্ডেন্সার সংযোগ এখন অনেক টেকনিশিয়ান ব্যবহার করেছেন। এটি একদিকে কার্যকর, অন্যদিকে কাস্টমারের জন্য সুবিধাজনক। আপনারা চাইলে এই পদ্ধতিতে শিখে ভবিষ্যতে নিজের কাজেও লাগাতে পারেন। এই পর্যায়ে আপনি দেখছেন কিভাবে ব্রেজিং করা হচ্ছে। এখানে আগুনের তাপমাত্রা ও পিলার রডের ব্যবহার ঠিকঠাক করতে হয়। জয়েন্টগুলো যত ভালো হবে ফ্রিজের পারফরমেন্স ততই ভালো হবে। এখন দেখতেছেন কন্ডেন্সারের সাথে কম্প্রেসারের লাইন কীভাবে সংযোগ করতে হয়। ব্লিচিং দিয়ে সুন্দর করে জ্বালাই করতেছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কুলিং চেম্বার থেকে বের হওয়া আউটলেট লাইন কাজ করা হয়েছে। এই লাইনটি সরাসরি চলে এসেছে আউট ক্যাভেলারি বা আউটলেট পাইপে। এখানে আমরা প্রথমে হাই প্লাস দিয়ে লাইনটা কেটে নিয়েছি, যাতে পরবর্তীতে আমরা নতুন কনফিগারেশন অনুযায়ী সেট আপ করতে পারি। এরপর আমরা স্টেনার ব্যবহার করেছি। এই স্টেনারের কাজ হলো গ্যাস লাইনের ভিতরে যে কোনো ময়লা বা কণাকে ফিল্টার করে দেওয়া, যাতে সিস্টেম পরিষ্কার থাকে এবং কন্ডেন্সার কোনো ব্লকেজ না হয়। স্টেনার থেকে আমরা পাইপ সংযুক্ত করেছি কন্ডেন্সার ইনলেটে। এইভাবে পুরো গ্যাস ফ্লো লাইনটি ঠিকমতো সংযুক্ত হয়েছে নতুন কন্ডেন্সারের সাথে। কন্ডেন্সার উপরে গেল। হ্যাঁ, ওনারা আলকে বলে সহজ হলো। এটা থাউজেন্ড টাউজেন্ড খাওয়াটা একদম সুবিধা। এখন আমরা কুলিং চেম্বারটি ফ্লাশ করছি। অনেকে প্রশ্ন করেন কেন ফ্লাশ করা দরকার। আসলে সময়ের সাথে সাথে কুলিং লাইনের ভিতরে জমে যেতে পারে ময়লা, অয়েল বা ছোট ছোট কণিকা। যদি এগুলো পরিষ্কার না করা হয় তাহলে গ্যাস চলাচলের বাধা সৃষ্টি হতে পারে, যার ফলে ফ্রিজ ঠিকঠাক ঠান্ডা করবে না। এই কারণে আমরা নাইট্রোজেন ও ফ্লাশিং গ্যাস দিয়ে কুলিং চেম্বার ভালোভাবে ক্লিন করছি। ফ্লাশ করার সময় লক্ষ্য রাখতে হয় যেন কোনো লাইন ব্লক না থাকে এবং ভিতরে সব অপ্রয়োজনীয় পদার্থ বেরিয়ে আসে। এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ, বিশেষ করে যখন নতুন কন্ডেন্সার লাগানো হয় বা কম্প্রেসার চেঞ্জ করা হয়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কুলিং চেম্বার আউটলাইনের অংশটি জ্বালাই করছি। কম্প্রেসারের ডান পাশে অবস্থান করছে। এই লাইনটি কাজ হচ্ছে কুলিং চেম্বার থেকে বেরিয়ে আসা গরম গ্যাসকে কন্ডেন্সারের দিকে ফাটানো।
এই জায়গাটি জয়েন্ট যদি ঠিকমতো ব্লেজিং না করা হয় তাহলে গ্যাস লিক হতে পারে। আর গ্যাস লিক মানে ফ্রিজ ঠান্ডা হবে না। তাই এই জায়গায় জ্বালাই করার সময় খুব সতর্ক থাকতে হবে। তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ধাপে ধাপে ব্লেজিং করতে হয়, যেন পাইপ ভালোভাবে সিল হয়ে কিন্তু পুড়ে না যায়। এত খিদে লাগছে, খাইতে ইচ্ছা না। এখন আমরা জ্বালাই করছি কম্প্রেসরের সার্ভিস লাইন, যেটা দিয়ে গ্যাস চার্জ বা ভরার কাজ করা হয়। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়ে পুরো সিস্টেমে রেফ্রিজারেন্ট গ্যাস প্রবেশ করানো হয়। তাই এই অংশে যদি লিক থাকে তাহলে গ্যাস ঠিকমতো থাকবে না এবং পরিষ্কার কাজ করবে না। জ্বালাই করার সময় এই লাইনটা খুবই সতর্ক করতে হয়, যেন পরবর্তী গ্যাস চার্জিংয়ের সময় কোনো সমস্যা না হয়। এখন আমরা চেক করছি পুরো পাইপলাইনের কোনো গ্যাস লিকেজ আছে কিনা। এই চেকিংয়ের জন্য আমরা ব্যবহার করছি হোস পাইপ বা সার্ভিস লাইন, ফিটার যেখানে প্রেশার আছে এবং পোস্ট মিটার, যার মাধ্যমে আমরা গ্যাস বা নাইট্রোজেনের চাপ মেপে বুঝতে পারি কোথাও লিক আছে কিনা। আর ফেনা দিয়ে যেসব জয়েন্ট বা ব্রেজিং করা হয়েছে সেখানে স্প্রে করে দেখা হচ্ছে। ফেনাতে যদি বুদবুদ উঠে তাহলে বুঝতে হবে ওইখানে গ্যাস লিক করছে। আজকের জন্য এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, শেয়ার করে ছড়িয়ে দিন। সবাইকে ধন্যবাদ।